এই হচ্ছে আমাদের অফিসিয়াল সিলেবাস। উপরে লেখা রয়েছে সেমিস্টার 1। এখানে আমাদের কোর্স টাইটেল মানে আমরা যে সিলেবাসটা পড়বো তার টাইটেল হচ্ছে প্রিন্সিপাল অফ এডুকেশন। এখানে আমাদের কোর্স কোড অর্থাৎ মেজর কোর্সের কোর্স কোডটা লেখা রয়েছে। আমরা নিচে এসে আমাদের সম্পূর্ণ সিলেবাসের অধ্যায়গুলোকে দেখে নেব। এখান থেকে শুরু হচ্ছে কোর্স কন্টেন্ট অর্থাৎ সিলেবাসের অধ্যায়গুলো। ইউনিট 1 মানে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, নিচে আসবো তৃতীয় অধ্যায় এবং শেষে আমাদের রয়েছে চতুর্থ অধ্যায় অর্থাৎ ইউনিট 4। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্পূর্ণ সিলেবাসটা 4টা অধ্যায় কিন্তু ডিজাইন করা রয়েছে। আমরা আমাদের অফিসিয়াল সিলেবাসকে দেখে নিয়েছি, বুঝে নিয়েছি প্রত্যেকটা অধ্যায় এবং দেখতে পাচ্ছি আমাদের সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু ইংলিশে প্রকাশিত। এই সিলেবাসটাকে আমরা এমনভাবে বাংলায় আলোচনা করব যাতে করে আমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। সেই সঙ্গে তোমরা যদি আমাদের পেইড নোটস নিয়ে থাকো বা নাও, সেই ক্ষেত্রে তোমাদের অন্য কোনো এক্সট্রা বই পড়তে হবে না, অন্য কোনো এক্সট্রা কোশ্চেনও পড়তে হবে না বা প্র্যাকটিস করতে হবে না। আমাদের পেইড নোটস থেকে 100% গ্যারান্টি সহকারে প্রত্যেকটা প্রশ্ন তোমার পরীক্ষায় কমন পাবে। তো যাই হোক, শুরু করছি স্পেশাল ভিডিওটি। নমস্কার, আমি বাপি বিশ্বাস, তোমরা দেখছো স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেল। আমাদের প্রথম অধ্যায় যেখান থেকে পড়তে হবে শিক্ষার ধারণা, পরিধি ও লক্ষ্য, এই সমস্ত বিষয়গুলো আমাদের প্রথম অধ্যায়ের অন্তর্গত। এই অধ্যায়টাকে আমরা ছোট ছোট খণ্ড করে আলোচনা করব যাতে করে আমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। এই অধ্যায়ের প্রথম খণ্ড আমরা আলোচনা করব যেখানে জানবো শিক্ষার ধারণা, প্রকৃতি, কাজ এবং পরিধি। কি কি পড়তে হবে এই অধ্যায়ের প্রথম খণ্ড থেকে? এই প্রথম খণ্ড থেকে পড়তে হচ্ছে শিক্ষার সংজ্ঞা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, শিক্ষার প্রকৃতি, শিক্ষার কাজ, পরিধি এবং সংকীর্ণ ও ব্যাপক দৃষ্টিভঙ্গির পার্থক্য। এই সিলেবাসটা বা এই অধ্যায়ের প্রথম খণ্ডটা আংশিকভাবে আমাদের ক্লাস 11-এ ছিল, আর এখানে এসে কলেজ লাইফে এসে আমাদের এই অধ্যায়টাকে ডিটেলসে পড়তে হচ্ছে। আর এভাবেই আমরা সম্পূর্ণ সিলেবাসটাকে ডিজাইন করেছি যাতে করে তোমাদের পড়তেও সুবিধা হয়, বুঝতেও সুবিধা হয় এবং সিলেবাস সম্পর্কে আর কোনো সংশয় তোমাদের না থাকে। তো আমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই প্রথম অধ্যায়ের দ্বিতীয় খণ্ডে যাওয়ার আগে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের পেইড নোটস। অর্থাৎ এই সিলেবাসটা থেকে আমরা একটা পেইড নোটসের ব্যবস্থা করেছি যেখানে সম্পূর্ণ সিলেবাসটাকে কভার করা আছে। চলো সেই পেইড নোটসের ডিটেলসটাকে দেখে নিই। তোমরা যদি এই নোটপত্রটা সংগ্রহ করো, এই নোটপত্রের সাথেই তোমরা অফিসিয়াল সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নটা পিডিএফ আকারে পেয়ে যাবে। তোমরা পাবে অধ্যায় ভিত্তিক প্রশ্ন এবং উত্তর, সেই সঙ্গে পাচ্ছ ফুল প্লাস সাজেশন নোট, অর্থাৎ যেখানে সম্পূর্ণ সিলেবাসটা কভার করা থাকবে। অর্থাৎ আমাদের লক্ষ্য সম্পূর্ণ সিলেবাস থেকে যা যা পড়তে হবে সব কিছুই তোমাদেরকে দিয়ে দেওয়া। সেই ফুল নোটটা তোমরা পেয়ে যাচ্ছ। এই নোটপত্রে প্রত্যেকটা ভাষায় দুটো ভাষায় থাকবে, প্রত্যেকটা প্রশ্ন দুটো ভাষায় থাকবে, বাংলা এবং ইংলিশ। মানে বাংলা এবং ইংলিশে আমরা প্রশ্নাবলীকে রেখেছি এবং উত্তর তোমরা পাবে সম্পূর্ণ বাংলায়, কারণ আমাদের পরীক্ষায় প্রশ্নাবলী কিন্তু বাংলা এবং ইংলিশে আসে, উত্তর আমরা বাংলায় করি, তার জন্য এই সিস্টেমটা রাখা আছে। নিচে আসবো নোটপত্রের প্রাইস, সেই সঙ্গে আরও যে ডিটেলসগুলো সেগুলো আমরা আলোচনা করব। এই নোটপত্রের প্রেজেন্ট প্রাইস অর্থাৎ বর্তমান প্রাইস বা ক্রয় মূল্য 499 ফর মেজর, 450 ফর মাইনর, MD 450। কেউ যদি এই মেজর, মাইনর, MD সবগুলো একসাথে মানে সংগ্রহ করতে চাও, সেক্ষেত্রে তোমাদের একটা কিন্তু স্পেশাল অফার দেওয়া হবে। এই নোটপত্রের এটাই কিন্তু প্রেজেন্ট প্রাইস, পরবর্তীতে এই প্রাইসটা বাড়তে পারে। এই নোটপত্রটা তোমরা পাবে PDF আকারে হোয়াটসঅ্যাপে, যেটা হাই কোয়ালিটি ক্লিন, যেটা সহজে তোমরা প্রিন্ট আউট করতে পারবে, সহজে পড়তে পারবে, একদম স্বচ্ছ ভাষায় কিন্তু লেখা আছে। তো যাই হোক, এখানে যোগাযোগ করে তোমরা নোটপত্র সংগ্রহ করতে পারো। 7384041536 আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর। নিচে আসবো, নিচে এসে আমাদের পরের যে খণ্ড সেটা আমরা আলোচনা করব। প্রথম অধ্যায়ের দ্বিতীয় খণ্ড শিক্ষার লক্ষ্য, ব্যক্তিনিষ্ঠ ও সমাজনিষ্ঠ। কী পড়তে হচ্ছে? ব্যক্তিকেন্দ্রিক লক্ষ্য এবং সমাজকেন্দ্রিক লক্ষ্য। সমাজকেন্দ্রিক লক্ষ্যর মধ্যে কী কী রয়েছে, ব্যক্তিকেন্দ্রিক লক্ষ্যর মধ্যে কী কী রয়েছে একটু দেখে নাও। আমরা নিচে আসবো, নিচে আমাদের ডেলর্স কমিশন রয়েছে। তো ডেলর্স কমিশন যেটা রয়েছে সেখানে আমাদের কী কী পড়তে হচ্ছে, ডেলর রিপোর্ট অর্থাৎ 1996 ডেলর্স কমিশন যেটা কী আছে সেটা আমাদের পড়তে হচ্ছে। এবং নিচে আসবো, দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করব। দ্বিতীয় অধ্যায়ে আমাদের পড়তে হচ্ছে শিক্ষার উপাদানসমূহ, ফ্যাক্টরস অফ এডুকেশন। নিচে আসবো, পরবর্তী টপিকগুলো দেখে রাখবো। ঠিক একইভাবে দ্বিতীয় অধ্যায়েরও ছোটো ছোটো খণ্ড, প্রথম খণ্ড, এখানে দ্বিতীয় খণ্ড। তো প্রথম খণ্ড থেকে পড়তে হচ্ছে শিশু, বংশগতি এবং পরিবেশের প্রভাব কী কী পড়তে হবে, নেচার ভার্সেস নেচার বিতর্ক, এটা পড়তে হচ্ছে। তোমরা ডিটেলসে যখন পড়বে জানতে পারবে, আমাদের পেইড নোট ধরে পড়লেও তোমরা কিন্তু প্রত্যেকটা বিষয় বুঝতে পারবে। নিচে আসবো, দ্বিতীয় খণ্ড গুণাবলী ও দায়িত্ব, বিশেষ করে এখানে আদর্শ শিক্ষকের গুণাবলী পড়তে হচ্ছে। তারপরে শিক্ষার্থীদের প্রেরণ, মূল্যবোধ, শিক্ষা, ব্যতিক্রম গঠনে ভূমিকা, এগুলো পড়তে হচ্ছে। দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় খণ্ড পাঠক্রম ও সহপাঠক্রমিক কার্যাবলী বা সহপাঠক্রম কার্যাবলী। এখান থেকে পাঠক্রমের সংজ্ঞা, ধরন পড়তে হবে। সহপাঠক্রম কাকে বলে, যেমন নাটক, গান, খেলা ইত্যাদির ভূমিকা, এগুলো পড়তে হচ্ছে। কারণ পাঠক্রম মানেই বই নয়, বাইরের অভিজ্ঞতা শিক্ষা, এটা আমরা এই দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় খণ্ড থেকে জানতে পারবো। চতুর্থ খণ্ড শিক্ষা প্রতিষ্ঠান, প্রকারভেদ রয়েছে, যেমন এখান থেকে পড়তে হচ্ছে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের সামাজিকীকরণে, নেতৃত্ব গঠনে ভূমিকা, অর্থাৎ বিদ্যালয় শুধু শেখায় না,
চরিত্র গঠনের ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই লাইনটাই আমরা কিন্তু এই খণ্ড থেকে জানতে পারবো। আমাদের সিলেবাসের 3য় অধ্যায় শিক্ষার রূপ ও মাধ্যম পড়তে হচ্ছে। শিক্ষার রূপ, এখানে বিভিন্ন রূপ রয়েছে, আনুষ্ঠানিক, আনুষ্ঠানিক, এগুলো তোমাদের পড়তে হবে। কি কি পড়তে হচ্ছে? ফর্মাল, তারপর হচ্ছে ইনফর্মাল, তারপর নন ফর্মাল, এই সমস্ত বিষয়গুলো পড়বে। তারপরের খণ্ড 3য় অধ্যায়ের, যেখান থেকে আমাদের পড়তে হচ্ছে শিক্ষার মাধ্যম। হোম স্কুল রয়েছে, তারপরে রাষ্ট্র, ধর্মীয় প্রতিষ্ঠান ও গণমাধ্যমগুলো রয়েছে। এখান থেকে স্পেশালি আমরা ফোকাস করব পরিবার, বিদ্যালয়, রাষ্ট্র, গণমাধ্যম আলাদা আলাদা করে কোনটার কী গুরুত্ব, তাদের যা ভূমিকা, সেগুলো আমরা পড়ব। তো ডিটেলসে সিলেবাস সংক্রান্ত ভিডিওটিতে জাস্ট এটুকুই জেনে রাখুন। আর 4র্থ অধ্যায় দেখতে পাচ্ছ, জাস্ট মিনিট, 4র্থ অধ্যায়টা তোমরা পড়ে রাখবে। কী হলো, হ্যাঁ, তো এই পিডিএফটা তোমরা ডাইরেক্টলি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। কীভাবে পাবে একটু পরে বলছি। তো সেখান থেকেও তোমরা কিন্তু লাইন বাই লাইন পড়ে সম্পূর্ণ সিলেবাসটা ভালো করে বুঝতে পারো। তো এখানে আমাদের পেইড নোট সংক্রান্ত অফিসিয়াল ডিটেলসগুলো রাখা আছে, প্রেজেন্ট প্রাইস এখানে দিলাম। আর সেই সঙ্গে এই হচ্ছে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর, এখানে যোগাযোগ করে তোমরা সম্পূর্ণ নোটপত্রটা সংগ্রহ করতে পারো। এবং সেই শেষে এটুকুই বলতে চাই ভিডিওটির শেষে, যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। মিলতে হয় পরের কোনো ক্লাসে।